আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ইংলিশ পেডাগগির অতি গুরুত্বপূর্ণ ৩০ টি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তাই তুমি যদি একজন আপার প্রাইমারি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে ভিডিওটি ১ম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো। চলো তাহলে শুরু করি। আজকের ১ম কোয়েশ্চেন কি বলছে যে, "হুইচ প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং ইজ বেসড অন দ্য থিওরি দ্যাট ল্যাঙ্গুয়েজ ইজ এ হ্যাবিট?" মানে কি বলছে? কোন প্রিন্সিপাল পুরো এটা বেস করে তৈরি যে ল্যাঙ্গুয়েজ ইজ হ্যাবিট। এটা কোন প্রিন্সিপাল এ ধরনের কথা বলে? অপশন এ কি বলছে? প্রিন্সিপাল অফ মোটিভেশন। অপশন বি বলছে প্রিন্সিপাল অফ হ্যাবিট ফরমেশন। অপশন সি বলছে কি প্রিন্সিপাল অফ ন্যাচারাল অর্ডার অ্যান্ড প্রিন্সিপাল অফ গ্র্যাডেশন। তাহলে অপশন কি হবে? নাম দেখে বোঝা যাচ্ছে কি ল্যাঙ্গুয়েজ হ্যাবিট, তার মানে কোথায় থাকবে? প্রিন্সিপাল অফ হ্যাবিট ফরমেশন। তাহলে কারেক্ট আনসার কি হবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। হুম, এখানে ক খ লেখা আছে, আমি কিন্তু এ বি সি ভাবে বলবো, ঠিক আছে? চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? দ্য প্রিন্সিপাল অফ সিলেকশন সাজেস্ট দ্যাট দ্য ল্যাঙ্গুয়েজ আইটেম শুড বি চোজেন বেসড অন। মানে কি ল্যাঙ্গুয়েজ মেটেরিয়ালকে তুমি কোন নীতির উপর বেস করে, সাপোজ তোমাকে কোনো একটা টেক্সট বুক দিলে, তাহলে টেক্সট বুককে কিভাবে তুমি চুজ করবা, কোন নীতির উপর বেস করে, সেটাই বলছে আর কি। অপশন এ কি বলছে? ফ্রিকোয়েন্সি অ্যান্ড টিচেবিলিটি। অপশন বি কি বলছে দেখছি ওটা, দ্য কালার অফ দ্য টেক্সট বুক, মানে যে কালারের উপর বেস করে, মানে রং চকচকে হলে তাকে নিবে, ভাইদের কি আছে দেখবে না, মানে কভার দেখে জাজ করবে, এমনটা কি? নো, একদমই না। দ্য টিচার্স পার্সোনাল চয়েস, পার্সোনাল উপর বেস করে, একদমই না। অ্যালফাবেটিক্যাল অর্ডার, একদমই না। তাহলে কারেক্ট আনসার কি হবে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ফ্রিকোয়েন্সি অ্যান্ড টিচেবিলিটি। ঠিক আছে? মানে এক কথায় সেই টিচিং আইটেম, যে আইটেমটা তুমি চুজ করবে সেটা স্টুডেন্টদের জন্য কতটা শিক্ষামুখী হবে, সেটাই তোমাকে ফোকাস করতে হবে। কেমন? চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? ইউজিং ইউজিং ইংলিশ টু টিচ ইংলিশ, মানে কি ইংলিশ ব্যবহার করে ইংলিশ শেখার ক্ষেত্রে উইদাউট দ্য হেল্প অফ দ্য মাদার টাং, মাদার টাং এর সাহায্য ছাড়া, ফলোজ আস, মানে ফলোজ দা, মানে কোনটা আর কি হচ্ছে? গ্রামার ট্রান্সলেশন মেথড, বাইলিঙ্গুয়াল মেথড, ডিরেক্ট মেথড, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। বলছে ইংলিশকে ব্যবহার করে ইংলিশ শেখাচ্ছ, তার মানে গ্রামার ট্রান্সলেশন, একদমই না। বাইলিঙ্গুয়াল, বাইলিঙ্গুয়াল মানে কি দুটো ল্যাঙ্গুয়েজ, এখানে তো ইংলিশ ব্যবহার করে ইংলিশ করছে, তো দুটো ল্যাঙ্গুয়েজ কোথা থেকে আসছে? একদমই না। বলছি স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, একদমই না। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন? যে এটাকে ডিরেক্ট মেথড বলা হয় বা ন্যাচারাল প্রিন্সিপাল বলা হয়, ঠিক আছে? তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন? চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? হুইচ প্রিন্সিপাল স্টেটস দ্যাট অল ফোর স্কিল, এল এস আর ডাব্লিউ, এল ফর লার্নিং, মানে এল ফর কি লিসেনিং, এস ফর স্পিকিং, আর ফর রিডিং, আর ডাব্লিউ ফর রাইটিং। কেমন? শুড বি গিভেন ইন ইকুয়াল ইম্পর্টেন্স, মানে কোন প্রিন্সিপাল, মানে লেখা, বলা, শোনা এবং এগুলোর প্রতি সমান গুরুত্ব দেয়, ইকুয়াল ইম্পর্টেন্স দেয়, কোন প্রিন্সিপাল তা বলছেন। অপশন এ কি বলছে? প্রিন্সিপাল অফ অ্যাকুরেসি। বি বলছে প্রিন্সিপাল অফ লিমিটেশন। তাহলে অপশন এ কি বলছে? প্রিন্সিপাল অফ অ্যাকুরেসি। এটা কি? একদমই না। বলছে কি অপশন ডি বলছে প্রিন্সিপাল অফ গ্র্যাডুয়েশন। গ্র্যাডুয়েশন মানে পরপর যেটা সিলেকশন চয়েসটা, এটা কি? একদমই না। প্রিন্সিপাল অফ ইমিটেশন, একদমই না। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? প্রিন্সিপাল অফ প্রপোরশন। প্রপোরশন শেখায় যে কোন জিনিসটাকে কতটুকু গুরুত্ব দিতে হবে সেটা। তাই সঠিক অ্যান্সার কি হবে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন? নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? ক্রিয়েটিং রিয়েল লাইফ সিচুয়েশন করে ইন দ্য ক্লাসরুম টু টিচ এ লেসন ইজ কল্ড। রিয়েল লাইফ সিচুয়েশন ক্রিয়েট করে, মানে ক্লাসরুমে তুমি রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে কোনো কিছু শেখাচ্ছ, তাহলে এটা কি বোঝে? সিচুয়েশনাল প্রিন্সিপাল, রোট লার্নিং কি মানে কি মুখস্থ করা এইসব কিছু, এটা কি? একদমই না। হচ্ছে প্যাসিভ লার্নিং, এটা কি প্যাসিভ লার্নিং? নো। ট্রান্সলেশন মেথড, এটা কি? একদমই না। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সিচুয়েশন সিচুয়েশনাল প্রিন্সিপাল, ঠিক আছে? মানে কোনো যখন সিচুয়েশন ক্রিয়েট করে শেখাচ্ছ, তার মানে সেটা কি? সিচুয়েশনাল প্রিন্সিপাল, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখি কি বলছে? দ্য স্পাইরাল অ্যাপ্রোচ ইন ল্যাঙ্গুয়েজ টিচিং রেফার্স টু। স্পাইরাল অ্যাপ্রোচটা কি রেফার করে দেয় বলছে? অপশনে কি বলছে? টিচিং ওয়ান টপিক অনলি ওয়ান্স, একবারই, এটা কি? একদমই না। অপশন ডি কি বলছে? র্যান্ডম সিলেকশন, একদমই না। অপশন বি কি তার আগে দেখি, অপশন সি কি বলছে? টিচিং অনলি গ্রামার, একদমই না। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে অপশন বি, যে রিভিজিটিং টপিক
অ্যাট ইনক্রিজিং লেভেল অফ ডিফিকাল্টি, মানে প্রথমে সহজ, তার থেকে তারপরে একটু ডিফিকাল্ট, এভাবে ডিফিকাল্টি লেভেল আস্তে আস্তে কি হবে না, যে ইনক্রিজিং ম্যানারে তোমাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, ইনক্রিজিং ম্যানারে নিয়ে যেতে হবে। তাহলে কি হবে, সঠিক অ্যান্সার হবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হুইচ প্রিন্সিপাল ফোকাসেস অন দ্য লার্নার ইন্টারেস্ট ডিজায়ার টু লার্ন, মানে লার্নারের ইন্টারেস্ট এবং মানে ডিজায়ার কি, উচ্চ আকাঙ্ক্ষায় কি, কোন প্রিন্সিপাল গুরুত্ব দেয় আর কি বলছেন। প্রিন্সিপাল অফ মোটিভেশন, প্রিন্সিপাল অফ ড্রিল, ড্রিল কি প্র্যাকটিসিটি, যেটা এটা কিন্তু হবে না। প্রিন্সিপাল অফ সিলেকশন, এটা কি একদমই না। প্রিন্সিপাল অফ অ্যাকুরেসি, একদমই না। তাহলে সঠিক আনসার কি হলো, প্রিন্সিপাল অফ মোটিভেশন। এটাই কিন্তু লার্নারের ইন্টারেস্ট এবং ডিজায়ারকে ফোকাস করে। ঠিক আছে, চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইন ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম মিনস, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মানে কি, ব্যক্তিগত যে বৈচিত্র্যতা, তাই তো, ভিন্নতা আর কি। ঠিক আছে, কি বলছে, অল স্টুডেন্ট লার্ন ইন দ্য সেম ওয়ে, সমস্ত স্টুডেন্ট কি সেম ওয়ে লার্ন করে, এটা কি না। কোনো স্টুডেন্ট ভালো বুঝতে পারে, কেউ কম বুঝতে পারে, তাহলে তো সব স্টুডেন্টগুলো সেম ওয়ে বুঝতে পারে, সবাই তো ফার্স্ট হতো, তাই না। সবাই কি হয়, একজনই হয়, তাই না। তাহলে এটা হবে না। অপশন বি কি বলছে, এভরি স্টুডেন্ট হ্যাজ ডিফারেন্ট লার্নিং স্পিড অ্যান্ড নিড, এটা হতে পারে কারেক্ট। বাকি অপশনগুলো দেখি। এটা কি বলছে, যে স্টুডেন্ট শুড নট টক টু ইচ আদার, এটা কি একদমই না। অনলি ওয়ান মেথড ইজ এনাফ ফর এভরিওয়ান, এটা কি একদমই না। তাহলে শর্ট অ্যান্সার কি হবে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন, চলো ধরো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দ্য প্রিন্সিপাল অফ ওরাল অ্যাপ্রোচ, ওরাল অ্যাপ্রোচ গিভস দ্য প্রায়োরিটি, মানে প্রিন্সিপাল অফ ওরাল অ্যাপ্রোচ কোন নীতিকে, মানে কোনটাকে প্রাধান্য দেয়। ওরাল মানে কি, মুখে বলার যেটা, ভার্বালি যেটা হবে, তাই তো। তাহলে কি হবে, ওই যে রিডিং রাইটিং, রাইটিং করছে, এটাকে ওরাল করছো, একদমই না। বলছে সাইলেন্ট, সাইলেন্ট তো শব্দই তো করছো না, তাহলে কি করে ওরাল হচ্ছে। ট্রান্সলেশন, একদমই না। তাহলে কি হবে, লিসেনিং অ্যান্ড স্পিকিং, এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ ওরাল অ্যাপ্রোচ, মানে শোনো দিয়ে বলো। কেমন, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কানেক্টিং দ্য ক্লাসরুম টিচিং টু দ্য স্টুডেন্ট ডেইলি লাইফ, মানে কি হচ্ছে, টিচিংটাকে স্টুডেন্ট ডেইলি লাইফের সঙ্গে কানেক্ট করে শেখাচ্ছ আর কি। সেটা কি বলছে, প্রিন্সিপাল অফ আইসোলেশন, এটা কি আসলে, একদমই না। অপশন বি কি বলছে, প্রিন্সিপাল অফ লাইফ লিঙ্কিং, হ্যাঁ এটা হতে পারে। বাকি অপশনগুলো দেখিনি একবার। প্রিন্সিপাল অফ স্ট্রিকনেস, একদমই না। অপশন ডি কি বলছে, প্রিন্সিপাল অফ এক্সামিনেশন, একদমই না। তাহলে সঠিক অ্যান্সার কি হবে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন, চলো ধরো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ বেস্ট ডেসক্রাইবড অ্যাজ ড্যাশ প্রসেস, বলছে কোন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন আসলে কি। তো বলছে এটা কনসিয়াস অ্যান্ড ফর্মাল প্রসেস, এটা কি ফর্মাল, লার্নিং ইজ ফর্মাল, তাই না, এটা বাদ। সাবকনসিয়াস অ্যান্ড ন্যাচারাল, ইয়েস এটা হতে পারে। বাকিগুলো দেখি না একবার। পেনফুল অ্যান্ড সেলো, নো। ডিকশনারি বেসড, নো। তাহলে সঠিক অ্যান্সার কি হবে, ইট ইজ এ সাবকনসিয়াস অ্যান্ড ন্যাচারাল প্রসেস। কেমন, তাহলে সঠিক অ্যান্সার কি হবে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখি। দ্য কনসেপ্ট ইউনিভার্সাল গ্রামার ওয়াজ গিভেন বাই, ইউনিভার্সাল গ্রামারের কনসেপ্ট কে দিয়েছিল, বলছে নম চস্ক, এটা তো আমরা জানি, তাই না। তাহলে কি হবে, সঠিক অ্যান্সার অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ রিসেপটিভ স্কিল, রিসেপটিভ স্কিল মানে কি, যার মাধ্যমে কোনো কিছু আমরা গ্রহণ করি। তার মানে কি, সেটা শোনা হবে, না হলে কি হবে, শোনা বা স্পিকিং তো হবে না, রাইটিং তো হবে না, থিঙ্কিং তো হবে না, তাহলে কি হবে, লিসেনিং। কেমন, এটা হচ্ছে রিসেপটিভ স্কিল, যার মাধ্যমে কোনো কিছু আমরা গ্রহণ করব। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, অ্যাকর্ডিং টু স্টিফেন ক্রাসেনের মতে দ্য কম্প্রিহেন্সিবল ইনপুট রিপ্রেজেন্টেড অ্যাজ, মানে কি I+1, এটা তো মানে কতবার যে হয়েছে, আমার আগের ভিডিওগুলো যদি তুমি দেখে থাকো, তাহলে প্রত্যেকটা ভিডিওতে এ রিলেটেড কোনো না কোনো কোয়েশ্চেন থেকেই থাকবে। হ্যাঁ, যারা দেখোনি এখনো দেখে নাও ভিডিওগুলো, খুব ভালো লাগবে তোমার। কেমন, নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, যে ল্যাঙ্গুয়েজ লার্নিং ডিফার্স ফ্রম অ্যাকুইজিশন বিকজ লার্নিং কি আসলে, ফর্মাল ন্যাচারাল কি হবে, বলছে লার্নিং ইজ সাবকনসিয়াস, একদমই না। লার্নিং ইজ কি, এটা কনসিয়াস প্রসেস, তাই না। বলছে ইনফর্মাল, এটা কি ইনফর্মাল, লার্নিং ন্যাচারাল, একদমই না। বলছে ফর্মাল অ্যান্ড রুল বেসড, ইয়েস লার্নিং ইজ ফর্মাল অ্যান্ড রুল বেসড। কেমন, তাহলে সঠিক অ্যান্সার কি হবে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো ধরো নেক্সট কোয়েশ্চেন দেখি। কি বলছে, এ চাইল্ড pick ups their mother tone without any formal school, দিস ইজ মানে
কোনো শিশু কিন্তু কি হয় না যে মাদার নিয়ে কথা বলতেছে সর্বপ্রথম, তাই না? এটা কি আসলে? বলছে ল্যাঙ্গুয়েজ লার্নিং, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার। তাহলে এটা কি হবে? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, মাদার টার্ম না? L1, L1 কি হয়? বলা হয় যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনই হয়। ঠিক আছে? চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? B.F. স্কিনার সাজেস্টেড দ্যাট ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকোয়ার্ড থ্রু। ল্যাঙ্গুয়েজ কিভাবে অ্যাকোয়ার্ড করা যায়? তাহলে B.F. স্কিনার যখনই আসবে তার মানে তুমি রেইনফোর্সমেন্ট এর কথা মনে রাখবে অ্যান্ড ইমিটেশন। ঠিক আছে? সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি। দ্য মনিটর হাইপোথিসিস কি বলছে? দ্য মনিটর হাইপোথিসিস সাজেস্ট দ্যাট লার্নিং অ্যাক্ট অ্যাজ। লার্নিং কিভাবে কাজ করে? বলছে ডিকশনারি, একদমই না। ওয়াল, একদমই না। টিচার, একদমই না। এটা কি হবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা একটা পলিসার হিসাবে কাজ করে। ঠিক আছে? চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং মানে মাথায় কি আসলো তোমার? বিএপি স্ক্যানার, ওই ভাইভাস্কির যেটা ইন দ্য কনটেক্সট অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং ওয়াজ পপুলারাইজড বাই কার দ্বারা? স্ক্যাফোল্ডিং মানে সেটা ভাইগস্কি মানে সমাজ রিলেটেড, ভিলেজ রিলেটেড। ঠিক আছে? আর জিন পিয়াজে মানে কি? জিন পিয়াজে মানে কগনিশন রিলেটেড। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখি। কি বলছে? হুইচ এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কোন এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেট করে? অপশানে কি বলছে? অপশান এ বলছে যে এনজিয়াস অ্যান্ড স্ট্রিক্ট এনভায়রনমেন্ট। এটা কি এনজাইটি থাকলে এটা কি কোনো এটা কি ফ্যাসিলিটেট করবে? একদমই না। বলছে সাইলেন্ট অ্যান্ড লোনলি এনভায়রনমেন্ট, একদমই না। এটা কি বলছে? অনলি লাইব্রেরি এনভায়রনমেন্ট, নো। বলছে এটা অপশন বি কি বলছে দেখো, ন্যাচারাল অ্যান্ড ইনপুট রিচ এনভায়রনমেন্ট। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি হবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? ইন হুইচ স্টেজ দেখি ইন হুইচ স্টেজ ডাজ এ চাইল্ড স্টার্ট ইউজিং সিঙ্গেল ওয়ার্ড টু রিপ্রেজেন্ট দ্য হোল আইডিয়া? সিঙ্গেল ওয়ার্ড, যখন সিঙ্গেল ওয়ার্ড সেগুলো কি হচ্ছে? সেটা কিন্তু হলোগ্রাফিক স্টেজ। ঠিক আছে? তাহলে হলোগ্রাফিক স্টেজে কিন্তু সিঙ্গেল ওয়ার্ড সাবস্টিটিউশন করতে শুরু করে। ব্যাবলিং কুইং, দেখো তো এই ব্যাবলিং কুইন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। টেলিগ্রাফিক স্পেস আছে। টেলিগ্রাফিক মানে কি? টেলিগ্রাফি হয় 18 থেকে 24 মাসে, সেটা হয়, হ্যাঁ। যখন 6 সপ্তাহে হয়, 6 সপ্তাহ সেটাকে বলা হয় কোয়িং। আর 6 মাস সেটা হচ্ছে ব্যাবলিং। ঠিক আছে? মনে থাকে যেন। আর হলোগ্রাফিক মানে কি? হোল আইডিয়াকে টু ওয়ার্ডে রিপ্রেজেন্ট করা। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখি চলো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? পাইগেটস বিলিভস দ্যাট, মানে জিন পিয়াজে বিলিভস দ্যাট ল্যাঙ্গুয়েজ ইজ দ্য রেজাল্ট অফ কিসের যখন বললাম না একটু আগে, মানে যখনই জিন পিয়াজে থাকবে তার মানে কিসে? তার সঙ্গে সবসময় কগনিশন। আর যখনই বাইগস্কি থাকবে তার মানে কি? সবসময় সমাজ রিলেটেড, ভিলেজ রিলেটেড। চলো তোর নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? দ্য অ্যাফেক্টিভ ফিল্টার ক্যান ব্লক অ্যাকুইজিশন ইফ দ্য স্টুডেন্ট ফিলস। স্টুডেন্ট মানে অ্যাফেক্টিভ ফিল্টার কখন ব্লক হতে পারে? যদি স্টুডেন্ট কি ফিল করে? বলছে হ্যাপি মোটিভেশন, এটা তাহলে তো ভালো কাজ করবে। বলছে কনফিডেন্ট, এটা হলে তো ব্লকই হবে না। এক্সাইটেড, এটা তো হবে না। তাহলে কি হবে? এ এনজাইট অ্যান্ড বোলার্ড। হ্যাঁ, তাহলে শর্ট অ্যান্সার কি হবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন? নেক্সট কোয়েশ্চেন দেখি। ল্যাঙ্গুয়েজ ইজ প্রিলিমিনারি ইন দ্য নেচার। কি হয়? আমরা যখন প্রথম ভাষা শিখেছি তখন আমরা কি লিখতে শিখেছি? একদমই না। বলছি ভিজুয়াল করতে শিখেছি? একদমই না। তাহলে কি আমরা প্রথমে মা, বা কি হয়? প্রথমে ওরালই শিখেছি, তাই না? প্রথমে পরিবেশ থেকে আমরা শুনি, তারপরে সেটা বলার ইচ্ছা করি, তাই না? তাহলে ওরাল ইজ দ্য প্রিলিমিনারি, হ্যাঁ? ভোকাল যেটা সেটাই। ঠিক আছে? সিম্বলিক তো হবে না। ঠিক আছে? তো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? দ্য টেলিগ্রাফিক স্পিচ ইজ ক্যারেক্টারাইজড বাই টেলিগ্রাফিক অ্যাজ। একটু আগেই বললাম না টেলিগ্রাফিক, ব্যাবলিং, কোয়িং, টেলিগ্রাফিক হলো। তাহলে এগুলো কি হচ্ছে? যে টু ওয়ার্ড ইউটারেন্স যেটা থাকবে সেটাই হচ্ছে টেলিগ্রাফিক স্পিচ। ঠিক আছে? তাহলে সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? হুইচ মেথড ফলোস দ্য কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট ম্যাক্সিম, মানে কংক্রিট থেকে অ্যাবস্ট্রাক্ট কোনটা ফলো করে? বলছে ডিডাকটিভ মেথড। না, ডিডাকটিভ মেথড তো প্রথমে ফর্মুলা দিয়ে তারপরে এক্সাম্পল। তাহলে প্রথমেই তো অ্যাবস্ট্রাক্টে চলে যাচ্ছে না, এটা একদমই না। বলছে ইন্ডাকটিভ, এটা হতে পারে। দেখি ট্রান্সলেশন মেথড, একদমই না। গ্রামার মেথড, একদমই না। তাহলে কি হবে? ইন্ডাকটিভ মেথড। কারণ কংক্রিট মানে যেটা তুমি
ফিল করতে পারবে। অ্যাবস্ট্রাক্ট মানে যেটা মূর্ত চিন্তন, হ্যাঁ? যেখানে কল্পনা শক্তি বেশি ইউজ হবে, হ্যাঁ? তাহলে ১ম এ কি হয়? এখানে এক্সাম্পল দেওয়া হয়। আর এক্সাম্পল দেওয়া ফিলগুলো কি? সেগুলো কংক্রিট, তাই না? আর যখনই কি জেনারেলাইজেশন সেটা অ্যাবস্ট্রাক্ট যাচ্ছে। তাহলে কি হবে? সেটা কি হচ্ছে? অপশন বি কিন্তু হচ্ছে একমাত্র। ঠিক আছে? চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? না, স্মলেস্ট ইউনিট অফ মিনিং ইন দ্য ল্যাঙ্গুয়েজ ইজ, স্মলেস্ট ইউনিট অফ মিনিং। দেখো মিনিং কি মানে কি? তাহলে মিনিং আছে, তাই হ্যালো? তাহলে মিনিং তাহলে যখন এখানে দেখো এম দিয়ে যেটা মরফি, হ্যাঁ? তাহলে মিনিং মরফিম। ঠিক আছে? মনে থাকে যেন। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? মাদার টাং ইনফ্লুয়েন্স ইজ চ্যালেঞ্জিং। মানে এটা চ্যালেঞ্জ কোথায় হয়? মানে চ্যালেঞ্জিং বলছে অ্যাকোয়ারিং এ L1 মাদার টাং, তো এটা তো একদমই না। যে প্লেয়িং স্পোর্টস নো, ড্রয়িং পিকচার নো, তাহলে এটা কি হয়? L2, L2 শেখার জন্য, হ্যাঁ? ল্যাঙ্গুয়েজ 2 এর জন্য। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখি। ল্যাঙ্গুয়েজ ইজ কি বলছে? ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ সিস্টেম। কি সিস্টেম? র‍্যান্ডম সিস্টেম? একদমই না। বলছে রুল কভারড সিস্টেম। রুল কভারড সিস্টেম কি? দেখছি। হতে পারে। আনস্টেবল? একদমই না। মিনিংলেস? একদমই না। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন? নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? দ্য অ্যাক্টিভ ভোকাবুলারি রেফার্স টু দ্য ওয়ার্ড দ্যাট উই কি বলছে? নেভার ইউজ। একদমই না। অ্যাক্টিভ ভোকাবুলারি কোনগুলো? অ্যাক্টিভ ভোকাবুলারি সেইগুলো যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, বেশি, বেশি করে ব্যবহার করি, তাই না? only see item drum no, forget quickly no, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ইউজ ফ্রিকোয়েন্টলি ইন স্পিকিং অ্যান্ড রাইটিং, দ্যাট ইজ দ্য অ্যাক্টিভ ভোকাবুলারি। ঠিক আছে? চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কেমন? আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন টেক কেয়ার। বাই বাই।